12 ঘন্টা 35 মিনিট বাকি আছে প্রচার প্রচারণা এবং সেই প্রচার প্রচারণায় কি অবস্থা রাজশাহী অঞ্চলে রাজশাহী বিভাগে সেটি একটু জানাতে চাই এই মুহূর্তে এবং সেটি জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী তারেক মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তারেক, আপনার বিভাগের সার্বিক ভোটের পরিবেশ একটু জানাবেন। একদমই আমরা যেটুকু বলছিলাম 12 ঘন্টা 35 মিনিট বাকি আছে এবং সেই প্রচার প্রচারণার শেষ সময়ে এসে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছে ভোটারদের আকর্ষণ করবার জন্য এবং ভোটাররা কি ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে শেষ মুহূর্তে। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। রেজা, এই শেষ সময়ে আসলে যারা প্রার্থী রয়েছেন তাদের আসলে দম ফেলার ফুরসত নেই, কারণ সকাল থেকে আমি দেখেছি যে সকল প্রার্থী এই 6টি সংসদীয় আসনের প্রার্থীগুলো যারা রয়েছে সকাল থেকে তারা প্রচার প্রচারণায় নেমে পড়েছিলেন এবং এখন পর্যন্ত কিন্তু প্রচার প্রচারণা বিভিন্ন জায়গাতে চলছে। একটু আগেই এখানের আমি যে আসনটিতে রয়েছি রাজশাহী 3 আসন পবা মোহনপুর নহটা এলাকায় যিনি বিএনপির প্রার্থী রয়েছেন শফিকুল হক মিলন এখানে অনেক বড় একটি সমাবেশ করেছেন এবং তারপরে তিনি এখানে একটু আগে গণসংযোগ শেষ করেছেন। এখন পর্যন্ত এখানকার যারা ভোটার রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের মধ্যে কিন্তু অনেকটা উৎসাহ উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশ সেটি কিন্তু রয়েছে এবং তারা প্রত্যাশা করছেন এবার যেন এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে এবং শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদের কাছে প্রত্যাশা যেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে যে নিরাপত্তার যে বিষয়টি সেটি নিয়ে তারা ভোট দিবেন, খুবই অনেকটা তারা সেই বিষয়টা নিয়ে আশাবাদী। এবং এখন পর্যন্ত আমি রাজশাহীর এই যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, পয়েন্ট রয়েছে, প্রত্যেকটি জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা টহল দিচ্ছেন এবং শেষ পর্যায়ে এই শেষ মুহূর্তের যে প্রচার প্রচারণা সেটি কিন্তু দিনব্যাপী সেটি কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছিল, জামাতের যারা প্রার্থী রয়েছিল এবং অন্যান্য প্রার্থীরা সকলেও আজকে শেষ দিনে কিন্তু অনেক বড় বড় মিছিল রাজশাহীতে বের করেছেন, প্রচার মিছিল, এবং এখন পর্যন্ত সন্ধ্যার পরেও কিন্তু বিভিন্ন জায়গাতে প্রচার প্রচারণা চলছে। রেজা, ধন্যবাদ তারেক। আপনার মাধ্যমে শুনছিলাম সময় যত কমছে ব্যস্ততা তত বাড়ছে প্রার্থীদের এবং সংখ্যাও তত বাড়ছে, উদ্বেগ বাড়ছে কি হতে যাচ্ছে প্রচারণার ক্ষেত্রে এবং সেই খবরাখবরই আমাদের সহকর্মীরা বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছিলেন।